আন্তর্জাতিক কলকাতা বইমেলা শেষ হয়ে গিয়েছে। এবার ঝুলি থেকে বেড়াল বেরোবে, মানে ব্যাগ থেকে বই বেরোবে। আমি প্রথমে ভেবেছিলাম বইমেলা থেকে আমি যে বাংলা বইগুলো কিনেছি সেগুলো একটা পার্টে দেখাবো, আবার ইংরেজি বইগুলো আরেকটা পার্টে দেখাবো। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যে আমি এত বাংলা বই কিনেছি, সেগুলো যদি আমি একটা পার্টেই দেখাতে যাই সেটা বিশাল লম্বা হয়ে যাবে। তো তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে দুটো পার্টে বাংলা বুক হল ভিডিওটা আসবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথম যে বইটা আমি কিনেছি সেটা হলো আর কোনোখানে লীলা মজুমদারের লেখা। এই বইটা হলো লীলা মজুমদারের আত্মজীবনীর প্রথম খণ্ড। বইটা প্রকাশিত হয়েছে মিত্র ও ঘোষ থেকে। পরের বইটা হলো পাকদণ্ডী, এটাও লীলা মজুমদারেরই লেখা, ওনার আত্মজীবনীর দ্বিতীয় খণ্ড এটি। বইটি প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। তৃতীয় যে বইটি আমি কলকাতা বইমেলা থেকে কিনেছি সেটা হলো শরৎজিৎ চক্রবর্তীর লেখা বাউল সুতো। এটাও আনন্দ পাবলিশার্স এর বই। এই বইটা কিনতে গিয়ে একটা মজার ঘটনা ঘটেছে। প্রথম দিন যেদিন আমি পাকদণ্ডী কিনতে গিয়েছিলাম আনন্দ থেকে, সেদিন আমাকে বইয়ের সঙ্গে একটাও বুকমার্ক দেওয়া হয়নি। তো যেদিন এই বাউল সুতো কিনতে গেলাম আমি, সেদিন আমাকে একটা বেশ সুন্দর দেখতে বুকমার্ক দেওয়া হতো। তখন আমি বললাম আগের দিন কিন্তু আমাকে একটাও বুকমার্ক দেওয়া হয়নি। তো সেদিন আনন্দতে যিনি ক্যাশ কাউন্টারে বসেছিলেন আমাকে বললেন ঠিক আছে, তোমাকে অনেকগুলো বুকমার্ক দিচ্ছি। তো আমি সেগুলো দেখাতে চাই। বুকমার্ক গুলো কিন্তু সত্যি খুব সুন্দর। এই যে সেই বুকমার্ক গুলো, লালের মধ্যে লেখা বই পড়ার আনন্দ। আনন্দ বইগুলো পড়তে গেলে কিন্তু মনে সত্যি খুব আনন্দ হয়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। পরবর্তী যে বইটা আমি দেখাবো 2025-এর শুরুতে আমি ওনার একটা উপন্যাস পড়েছিলাম এবং পড়ে ওনার একদম ভক্ত হয়ে গিয়েছি, তাই বইমেলা থেকে এই বইটা কেনা। সেটা হলো অচেনা অজানা বিবেকানন্দ, শঙ্করের লেখা। বইটা সাহিত্যম থেকে প্রকাশিত। এরপরে আজকের শেষ বই হচ্ছে প্রবাজিকা মোক্ষপ্রাণা, শতবর্ষের স্মরণাঞ্জলি। তো এই হলো আমার বইমেলার বাংলা বুক হল পার্ট 1। পার্ট 2 নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি।